নবীর আশিক রাসূলের আশিকের তো জমিনে অভাব নাই, অভাব সুন্নির অভাব নাই, সুন্নাতের অভাব। কথা কয় না? কবরবাসী ওনারা বুঝতেছে, জীবন্ত মানুষরা বোঝে না, ঠিক কিনা? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या जो दुनिया जुदा बस बहर करे के बासी बा खुदा बास। नबी की নিয়ে আসলেন আর কি রেখে গেলেন? জিজ্ঞাসা চিহ্ন, জবাব নবী জমিনে এসেছেন উত্তম আদর্শ নিয়ে। কি নিয়ে ভাই? রাসূলের আদর্শের সাথে কারো আদর্শ তুলনা হয়? হবে কখনো? এই জমিনে জন্ম নিয়ে বুঝতে স্বীকার করে। কত মানুষের স্লোগান শুনেছি, আদর্শের গুণগান শুনেছি, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, কত আদর্শ। আল্লাহর কসম, জমিনে যত আদর্শের গান আমরা শুনেছি সমস্ত আদর্শ হলো নাফাক, একমাত্র আমার নবীর আদর্শ হলো পাক। ঠিক কিনা? এটাকে আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার বান্দারা, তোমাদের জন্য আদর্শ পরিপূর্ণ সুন্দর আদর্শ, এত সুন্দর আদর্শ যে আদর্শের সাথে অন্য কারো তুলনা হয় না, হবেও না। এই আদর্শ আছে শুধুমাত্র কেবলমাত্র মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে। এত সুন্দর আদর্শ যারাই নবীজিকে পেয়েছে, এই মানুষগুলো জাহান্নামী মানুষ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে সোনার মানুষে পরিণত করে জান্নাতি মানুষ হিসাবে তাদের সার্টিফিকেট দিয়েছে। हमसराते मुस्तफा करता मामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर किरला जनता बुया बी हाइफसा। এত সুন্দর আদর্শ নবী রেখে গেলেন, যে আদর্শ এখনো পর্যন্ত কোন বেঈমান যদি ঘেটাঘেটি করে, নাড়াচাড়া করে, দেখাশোনা করে। এই বয়ান আজকে মুসলমানদের সামনে দিচ্ছি, এমন ভাবে যদি বয়ান যদি উলামায়ে কিরাম কোন হিন্দুদের গির্জায় গিয়ে কোন হিন্দুদের এমন সেমিনারে গিয়ে করতো, এত পরিশ্রমের প্রয়োজন হতো না, এত পরিশ্রমের বোঝানোর প্রয়োজন হতো না। বহুত আগে এই বাংলাদেশ স্বর্ণের দেশ পরিণত হয়ে যেত শুধু মুসলমান মুসলমান দিয়ে। এতে এত বোঝানো হয়, এত বয়ান হয়, এরপরেও দল মত বিভিন্ন ইখতিলাফ হলো এই মুসলমানদের ভিতরে, প্রতিহিংসা, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। আরেকজন যদি উন্নতির শিখরে পৌঁছায় যে আপনার সমস্যা কোথায়, আপনার সমস্যা কোথায়? আব্দুর রহমানের সন্তান যদি পরীক্ষায় পাশ করে, ভালো রেজাল্ট করে, ভালো চাকরি পায়, ভালো বেতন পায়, আপনার সমস্যা কোথায়? আপনার সন্তানকে এমন উপযুক্ত করে তোলেন, আপনি হিংসা কেন করেন? ইবলিস শয়তান বর্তমান, আমি সব জায়গায় বলি, বিজনেস শুরু করেছে, ব্যবসা শুরু করেছে। প্রোডাক্ট কি জানেন? বলবো? বলেন। প্রোডাক্ট হইল হিংসা। ইবলিস শয়তান ব্যবসা শুরু করেছে, প্রোডাক্টটা হাতে দিছে হিংসা। আর এই ব্যবসাটা শুরু করেছে, দোকান বসায় এনেছে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। বাস্তবতা তাকায় দেখেন, যতটা হিংসা, প্রতিহিংসা, দালালে নিমজ্জিত এই সোনার বাংলার মসজিদ দিলেও অতটা হিংসাকে ভরার কোথাও নাই। ঠিক, হিংসা করার নেকের কাজ না গুনার কাজ? সবাই জবান খুলে বলবেন। এই মহিলা যারা এরা কথা আসতে বলবে, আর চোর যারা এরা কথা আসতে বলবে। আমরা পুরুষ জাতি, মহিলাও না
চোরও না। আছে নাই কেউ এখানে? আমরা পুরুষ সিংহের জাতি, বাহাদুরের জাতি। ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে করব। মৃত্যু একদিন তো হবেই হবে, এ নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহ যেদিন লিখে রেখেছেন এদিনই হবে, নাকি বলেন? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় মরণ হবে, এর আগে কখনো কেউ মরবেন না। 1 মিনিট আগেও মরণ হবে না, 1 মিনিট পরেও নয়। দিলে দিলে ফিকির করেন। আল্লাহ তাআলা, আমি তো আপনাদের পরিচিত মানুষ, বাইরের মেহমানরা আমার ঘরেই আসবেন, কথা বলবেন, আমার সময় খুবই কম। এমন দামি কথাগুলো আল্লাহ তাআলা আজকে শোনার সুযোগ করায় দিচ্ছেন। এই অবদান এই যুবক ভাইদের, এলাকার আপনাদের এই সন্তানদের, নাকি বলেন? বিশ্বাস করেন যে সকল আমার ভাইয়েরা এই পরিশ্রম করেছেন, তাদের মা বাবার দিকে খেয়াল করেন। নিশ্চয়ই তাদের মা ভালো, নতুবা আব্বাজান ভালো, 5 ওয়াক্ত নামাজি মা, পর্দানিশী। সোনার মানুষ থেকে সোনার মানুষের আশা করা যায়, ঠিক কি না? ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো পাওয়ার আশা করা যায়। ফ্যাক্টরি যদি খারাপ হয়, সেখান থেকে কখনো মাল ভালো পাওয়ার আশা করা যায় না। মান্দার গাছ লাগায় যদি আম হয় না কেন, আম হয় না কেন বলি, হবে। আম খেতে হলে আম গাছ লাগাতে হবে। এলাকায় যত খারাপ বকাটিয়া সন্তানদের খবর পাবেন, দেখবেন খেয়াল করে, হয়তো তাদের আব্বা খারাপ, না হলে মা খারাপ, ঠিক কিনা? মা গো, কি সন্তান জন্ম দিলা, যেই সন্তান রহমাতুল লিল আলামিনের আদর্শে আদর্শবান হয় নাই। আদর্শ নিয়েছে খেলোয়াড়ের, আদর্শ নিয়েছে গায়কের, আদর্শ নিয়েছে শিল্পীর, নায়কের, ঠিক কিনা? তুমি তার মাথার চুলের দিকে খেয়াল করো নাই, তুমি তার লেবাসের দিকে খেয়াল করো নাই। এ মাগো, ও সরল বাইতুন নূর জামে মসজিদের এলাকার যুব সমাজ, ওই এলাকাবাসী ভাই, একটা বারো কি দিলের ভিতরে এমন তামান্না হয় না, এমন আশা জাগে না, আমি মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজান